দিবস নিয়ে তো আসলে বলার কিছু নেই। মার জন্য প্রতিটা দিনই হচ্ছে স্পেশাল। সো মা দিবস সেটা একটা স্পেশাল একটা ডে বানিয়েছে সবাই। বাট আমার জন্য তো মা প্রতিদিনই স্পেশাল। ঘুম থেকে উঠেই মার সাথে কথা বলি, ঘুমোতে যাওয়ার আগেও মার সাথে কথা বলি। যেহেতু আজকে একটু বিজি শিডিউলের জন্য মার সাথে তেমন একটা কথা হয়নি। মার জন্য যেহেতু একটা সারপ্রাইজ প্ল্যান করে রেখেছি, সো মার সাথে একটু কম কথা বলছি, মাকে হঠাৎ করে সারপ্রাইজটা দিব। মাকে না বলার মতো কিছু নাই। মা জানে যে মাকে আমি অনেক পছন্দ করি, অনেক ভালোবাসি। মার হাতের রান্না ছাড়া আমার কোনো খাবারই ভাল লাগে না। মার হাতের খাবার ছাড়া দেখা যায় কি বেশিরভাগ সময় আমি বাইরে কাচ্চি খেয়ে ফেলি। কিন্তু আমার মার হাতের এভরি আইটেম আমি খাইতে পছন্দ করি। আমার মার হাতের ছাড়া আমার বোনের হাতের খাবার আমার পছন্দ না। এটা হচ্ছে আমার একটা স্পেশাল জিনিস। আসলে ভাইয়া আমি তো প্রথম থেকে মিডিয়াতে ছিলাম, যেহেতু নৃত্যশিল্পী ছিলাম। নৃত্যশিল্পী থেকে মডেল থেকে নাটকে কাজ করেছি। তারপরে হচ্ছে 2019-এ গিয়ে আমি ডিজেতে এসেছি। 9 বছরে আমার ক্যারিয়ার। সো আস্তে আস্তে আসলে ছোটো থেকে ইচ্ছা ছিল মিউজিক নিয়ে কাজ করব। আমি নাট্যকলায় ভর্তি হয়েছিলাম, কিন্তু আমার ফ্যামিলি ফার্স্টে আমাকে দেয়নি পারমিশন। পরবর্তীতে আমি বোটানি থেকে মাস্টার্স করি। এর পরবর্তী আমার ফ্যামিলি বললো যে ঠিক আছে, মাস্টার্স কমপ্লিট করার পর যে এবার তুমি তোমার পছন্দ মতো প্রফেশনে সুইচ করতে পারো। অবশ্যই ক্যারিয়ার ভালো যদি আপনি ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন। আমি প্রেজেন্ট করতে পারছি, তাই আসলে সব অ্যাওয়ার্ড শোতে আমাকে দেখছেন, আমাকে সব কর্পোরেট শোগুলোতে দেখছেন, যেগুলো বিগ অ্যামাউন্টের বা বিগ বাজেটের যে শোগুলো হয় বাংলাদেশের খুব মোস্ট পপুলার কোম্পানিগুলোতে, যেখানে মানে ডিজে সিলেক্টই করে তারা, খুব চয়েস করে। এই টাইপসের কোম্পানিগুলোতে আমি আজকে কয়েক বছর ধরে কাজ করছি। তো এটা নিজের উপর ডিপেন্ড করে আপনি কীভাবে ক্যারিয়ারটাকে সেটেল করবেন। আমি তো এখানে সাকসেস। কেউ যদি এখানে এসে সাকসেস হতে চায় অবশ্যই হতে পারবে, কিন্তু লেগে থাকতে হবে, কষ্ট করতে হবে। আমার 9 বছরের সফলতা এটা। সো আমি এটা একদিনে পাওয়া যাবে না। 1-2 বছর কাজ করে কেউ যদি এই সফলতা অর্জন করতে চায়, সে এটা টাকা দিয়ে কিনবে। বাট আমরা টাকা ছাড়া পাচ্ছি, এটা আমাদের অর্জন। অবশ্যই আমি বাইরের দেশে কাজ করে এসেছি, আমি দুবাইতে শো করে এসেছি। ভেরি সুন হয়তো সৌদি আরব আমি যাব, এটা জানিয়ে দিব। এটা এখনও কন্ট্রাক্ট সিগনেচার হয়নি, কন্ট্রাক্ট সিগনেচার পর জানিয়ে দেবো সৌদি আরবের শোতে। অবশ্যই সিনেমাতে আমাকে দেখবেন হয়তো 1 বছরের মধ্যে। আসলে ওটা যে মোবাইলের লঞ্চিং ইভেন্ট ছিল সেটা আমি জানি না। আমাকে এজেন্সি থেকে বুক করা হয়েছিল অ্যাজ এ কর্পোরেট শো হিসেবে। যাওয়ার পর দেখলাম যে প্রেসের অনেক লোক, অনেক কন্টেন্ট ক্রিয়েটার, টিকটকার, অনেক সেলিব্রিটি। সো যাওয়ার পরে ভালোই লাগছিল যে তাদেরকে সবসময় ফেসবুকে দেখি, আজকে নিজের হাতে নাচাইছি। এটাই ভালো লাগছিল যে তাদেরকে নাচাতে পারছি আমি। তাদেরকে নাচানোর ব্যাপারটা খুব একটা ডিফিকাল্ট জিনিস, সবাই চায় তাদেরকে নাচাতে, বাট আমি অ্যাজ ইট ইজে তাদেরকে নাচিয়েছি।